ভাই দেখেন বাংলাদেশের কোটা আন্দোলন নিয়ে যেভাবে মানুষের উপরে অত্যাচার করতেছে, পুলিশ বিশেষ করে যে ছাত্রদের উপর যেভাবে লাঠিচার্জ করছে, সেই কে যে লাইন বন্ধ করছে কেউ করতে পারে না। ভাই দেখেন এখানে আমরা যত ভাই ব্রাদার আছে সবাই বাড়িতে কথা বলার জন্য সবাই ব্যস্ত আছে, কিন্তু কেউ বাড়িতে ফোন ঢুকতে পারতেছে না। ঠিক আছে, কেউ বাড়িতে ফোন ঢুকতে, ওই দেখেন ভাই সবাই প্রত্যেকটা লোকের কাছে ওই দেখেন সব বাংলাদেশি ভাই বাড়িতে ফোন ঢুকাতে পারতেছে না, কোনো কথা বলতে পারতেছে না। ভাই আপনি কি বাড়িতে কখন থেকে কথা বলতে পারেন না? সারা দিন চেষ্টা করতেছি ভাই, একবারও এখন পর্যন্ত কথা বলতে ভাই পারি আপনার নাই, কি অবস্থা নেটের ভাই? সমস্যা। আমারও কি অবস্থা ভাই, আমি অনেকবার কল দিয়েছি, কল বন্ধ। খুব টেনশনে আছেন অনেক ভাই? আপনার কি অবস্থা ভাই? খুব টেনশনে আছি ভাই, খুব টেনশনে আছি। ভাইয়া আপনি খুব চিন্তিত লাগতেছে কেন ভাইয়া? না না ভাই, চিন্তা না, মানে আমাদের সেম প্রবলেম, বাড়িতে কথা বলতে পারতেছি না, নেটওয়ার্কের সমস্যা। এটা কি আপনার এই জায়গার সমস্যা না বাংলাদেশের সমস্যা? না, আমাদের এনে ওকে, কিন্তু বাংলাদেশের সমস্যা। আহা ইস। দাদু হ্যাঁ দাদু, আপনার কি হাসি কি আমার ভিডিও করা দেখে নাকি আসলে মনে অনেক কষ্ট, কষ্ট? প্রায় আজকে সারা দিন চলে গেল, ছুটি দিন ছিল, হ্যাঁ বাড়িতে একবার কথা বলতে পারছি না, তাতে কষ্ট আর কি হইতে পারে। ইস রে, এই শুধু পুলিশ আর এই ছাত্রদের এই লাঠি চার্জের কারণে। তা আসলে যে পুলিশ যে কাজগুলো করতেছে এগুলো আসলে কি ঠিক কি বেঠিক? না দাদু, মোটেও ঠিক এটা মোটেও ঠিক হয়েছে না। ওকে ওকে ধন্যবাদ ভাই, ভাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।